এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিছুক্ষণ আগেই বাংলাদেশ দলের প্রধান যিনি কোচ রয়েছেন ফিল সিমন্স, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলছেন যে আপাতত যেহেতু দুটি টেস্ট সিরিজ রয়েছে, তো সেটাকে কেন্দ্র করেই আসলে প্রথম সিলেটের যে টেস্ট সিরিজটি রয়েছে সেটি নিয়ে তিনি ফোকাস করছেন। আপাতত এটাতেই তারা মনোযোগ দিচ্ছেন এবং পরবর্তীতে চিটাগংয়ের যে টেস্ট সিরিজটি রয়েছে সেটি নিয়েও কিন্তু তারা ভাববেন। তবে আজকে সকাল থেকে সিলেটে একটু বৈরী আবহাওয়া ছিল। বাংলাদেশ দল তার নির্ধারিত সময়েই তারা অনুশীলনে নেমেছেন এবং আমরা যেটা লক্ষ্য করেছি, যেহেতু জিম্বাবুয়ে দলও অনুশীলন করবে আজকে ঠিক 2টার দিকে, ঠিক এর আগে জিম্বাবুয়ের দলের সাথেও কিন্তু একটা প্রেস কনফারেন্স রয়েছে। তো সকালবেলা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এও আমরা দেখেছি খুব গুরুত্ব সহকারে কিন্তু সব প্লেয়ারদেরকেও তারা অনুশীলন করতে দেখা গেছে এবং খুব উজ্জীবিত আমরা লক্ষ্য করেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু টেস্ট সিরিজ রয়েছে, তো সেটাকে কেন্দ্র করে কিন্তু আজকে থেকে টিকিট বিক্রির জন্য কিন্তু নির্ধারিত ব্যাংকগুলোতেও বলা হয়েছে এবং আগামীকাল একদম স্টেডিয়াম থেকে কিন্তু সেই টিকিট বিক্রিটাও করা হচ্ছে এবং 50 টাকা থেকে শুরু করে একদম 500 টাকা পর্যন্ত কিন্তু টিকিট বিক্রি হবে। এবং প্রেস কনফারেন্সে প্রধান কোচ আরেকটা বিষয় বলেছিলেন যে মুশফিক গত দুটো টেস্টেও কিন্তু ভালো পারফরমেন্স করেছেন এবং এই সিরিজও তিনি তার কাছ থেকে কিন্তু ভালো কিছু আশা করছেন এবং যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল ফিরছে, তো সেই ক্ষেত্রে এই সিরিজকে সামনে রেখেই কিন্তু টাইগাররা খুব ব্যস্ত সময় পার করছেন এবং পুরো স্কোয়াড নিয়েই সিলেটে পুরোদমে আসলে প্রস্তুতি চলছে। তো যেহেতু বর্তমানে সিলেটের আবহাওয়াটা একটু খারাপ আছে এবং মাঝখানে অনুশীলনের সময় কিন্তু বৃষ্টির সময় কিছুটা গ্যাপ ছিল। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের অনুশীলনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অপু বণিক যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের সবশেষ খবর।